ইরাক দলের তাদের ৭৭ নম্বর জার্সিধারী ফয়েজ বালবুল দুর্দান্ত খেলছেন এই টুর্নামেন্টে। ফয়েজ বালবুল প্রথম রেডটা তার কল্যাণে। বেশ ক্ষিপ্রতা আলী খাম্মাদ, ইয়েস, লেফট কর্নারে বোনাস পয়েন্টের জন্য একেবারে খুবই পুয়ার ডিসিশন। চতুরঙ্গ ডে সিলভা কেনিয়ান জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড়, নামের সাথে একটা বাহারি মিল আছে। বালবুল, লাহিরু কোশালা অবশ্য 2-3 5 পয়েন্ট হবে। পা চালাচ্ছেন টলম্যান, একটা অপশন তৈরি করেছিলেন। সুপার ট্যাকল পয়েন্ট নিতে পারবে কিনা শ্রীলঙ্কার এগেনস্টে ইরাক। অনায়াসে বিট করেছেন একজনকে। শ্রীলঙ্কা থেকে একটুখানি এগিয়ে, তবে আজকের এই ম্যাচটা খুবই কম্পিটিটিভ হবে। দুটো দলই প্রায় সমশক্তির, তবে শুরুটা তাদের ভালো হয়নি। ও সাকসেসফুল রেড ইজ এবারে কিন্তু চেষ্টা করছেন রেডা, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন কিন্তু মিডল্যান্ডটা ক্রস করতে পারেনি। দারুণ একটা ট্যাকেল খাম্মাদ তোলকানির কাছ থেকে। আলী ইমাদ বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা, একাধিক পয়েন্ট পাবেন এবারে। ইটস কনফার্মড, পাল্টা রেড টিম শ্রীলঙ্কার। দর্শকদের একাংশ বেশ খোশ মেজাজে খেলা উপভোগ করছেন দর্শক সমর্থকরা। মেবি ইটস আ সাকসেসফুল রেড। এমটি রেড ফর টিম শ্রীলঙ্কা। এবারে কিন্তু কট হয়ে যাবেন, বোঝাই যাচ্ছিল ওই জায়গায় ঢুকলে আপনার। শ্রীলঙ্কা 18 ইরাক 14, 19 ফর টিম শ্রীলঙ্কা অ্যান্ড 16 ফর টিম ইরাক। এবারে কিন্তু কট হয়ে যাবেন, রেডা কট হয়ে যাবেন। খেলা উপভোগ করছেন গ্যালারিতে থেকে জাপানের প্লেয়াররা। পরের ম্যাচে মুখোমুখি হবে নেপাল এবং ইন্দোনেশিয়া। 7 জন ডিফেন্ডার ইরাকের কোর্টে। এবারে কিন্তু ব্লকড এবং ড্যাশ হয়েছে, ভেতরেই রাখতে হবে। তবে এবারে কিন্তু ব্যর্থ হলেন শ্রীলঙ্কার ডিফেন্ডার। এর সাথে দুর্দান্ত একটা ম্যাচ ছিল, হাড্ডাহাড্ডি লড়াই। 50-47 পয়েন্টে কেনিয়ার কাছে হারে ইরাক। মোকাবেলা করবে নেপাল এবং ইন্দোনেশিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচ। এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা 32-18, 14টা পয়েন্টের লিড। তবে আজকে ইরাক দলের পারফরমেন্স, টলম্যান পা চালাচ্ছেন ঘন ঘন। সুপার 8 পয়েন্ট নিতে পারে কিনা। ধরেছেন, ইয়েস, সুপার 8 পয়েন্ট। ক্ষিপ্র গতি সম্পন্ন রেডা তাকে একেবারে ধরে চেলে ফেলে দিলেন। ইনসাইড আউটসাইড টস দেওয়ার চেষ্টা করছে, বেশ গতি ক্ষিপ্রতা ইরাক দলের। ইয়াসিন খোদায়ের টলম্যান বারবার চেষ্টা চালাচ্ছেন। শেষ ম্যাচ 2 তারিখ দুটি সেমিফাইনাল এবং 3 তারিখ ফাইনালের মধ্য দিয়ে 9 দিনের এই জার্নিটা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সেটি সম্পন্ন হবে। একাধিক খেলোয়াড়কে বেট করেছেন সিগন্যাল। লাস্ট দুটো রেড কিন্তু ব্যর্থ হয়েছে পয়েন্ট নিতে শ্রীলঙ্কা। তাদের 38-24। আবার পয়েন্ট, দুর্দান্ত লাহিরু কোশালা। পঞ্চম দিন টুর্নামেন্টের, তবে এই মুহূর্তে আঘাত পেয়েছেন বেশ। পারলেন না, দুর্বল শ্রীলঙ্কা। এই মুহূর্তে 46 শ্রীলঙ্কা, 28 ইরাক। এবং এই মুহূর্তে অল আউট হয়ে যাওয়ায় তৃতীয়বারের মতো লোনা পেল প্রতিপক্ষ দল শ্রীলঙ্কা। ডুয়া ডাইরেক্ট পয়েন্ট শ্রীলঙ্কার আরও একটা পয়েন্ট গেল তাদের ঘরে। এবং সেই সাথে রেফারির লম্বা একটা বাঁশি যার অর্থ খেলা কিন্তু শেষ হলো এবং শ্রীলঙ্কা 50-32 পয়েন্টের ব্যবধানে ইরাককে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল।